ইন্ডিয়া 9th টাইম এশিয়া কাপ জিতলো আর বাচ্চাদেরকে জানিয়ে দিল হু ইজ দ্য রিয়েল আব্বু অফ পাকিস্তান। আমার কিছু প্রশ্ন আছে। এক হলো 150 মানে 160-এর উপরে স্ট্রাইক রেট থাকা যশস্বী জয়সওয়ালকে কেন অভিষেক শর্মার সাথে ওপেনিং করতে দেওয়া হলো না? আর দ্বিতীয়, 139 স্ট্রাইক রেট থাকা শুভমান গিলকে কেন চান্স দেওয়া হলো? আর স্পেশালি এই পুরো সিরিজটার মধ্যে শুভমান গিল কি এমন কামাল দেখিয়ে দিল? সঞ্জু স্যামসনকেও ভাইস ক্যাপ্টেন করতে পারতো না? শুভমান গিলকে টিমে নিয়ে এসছে শুধুমাত্র এইটুকু না, ওকে একদম ডাইরেক্ট ভাইস ক্যাপ্টেন বানিয়ে টিমে নিয়ে এসছে। আর জয়সওয়ালকে বার করে দিয়েছে যে 160-এর স্ট্রাইক রেট রাখে। শুভমান গিলের মতন কপাল আমি এর আগে একজনকেই দেখেছি, সেটা হলো KL রাহুল। এবার সবাই বলবে KL রাহুল ইজ এ ভেরি ট্যালেন্টেড ব্যাটসম্যান, শুভমান গিল ইজ অলসো এ ভেরি ট্যালেন্টেড ব্যাটসম্যান। আমার প্রশ্ন হলো হু ইজ ট্যালেন্টলেস ব্যাটসম্যান ইন ইন্ডিয়ান ক্রিকেট? বন্ধু, এভরিওয়ান ইজ ট্যালেন্টেড, বাট রিকোয়ার্ড থিং ইজ ফর্ম। ফর্ম কোথায় ভাই? ওর থেকে বেটার ফর্মে বেটার স্ট্রাইক রেটে লোকজন আছে, তাদেরকে টিমের থেকে বার করে শুভমান গিলকে ঢুকিয়ে দিল। ভাই কপাল বলতে লাগে। আর আমরা আমাদের অফিসে প্রমোশন পাই না বলে কত কান্নাকাটি করি। ভাই পলিটিক্স কাকে বলে এখানে দেখো। আমাদের অফিসের পলিটিক্সটা এদের সামনে বাচ্চা। ভাই এখানে পারফরমেন্স না করলেও টিমে চান্স পাওয়া যায়। আমরা যেরকম সারা বছর কাজ করলেও আমরা বি ব্যান্ডিং বা সি ব্যান্ডিং, আর যারা ম্যানেজারের চেটেছে তারা এ ব্যান্ডিং। সি ব্যান্ডিং পাওয়া মালগুলো বি ব্যান্ডিং পেয়ে যায় শুধুমাত্র ম্যানেজারের চেটেছে বলে। ভগবান জানে এখানে কি ব্যাপার আছে, কম স্ট্রাইক রেট ওয়ালা প্লেয়াররা না পারফর্ম করেও টি-20-তে চান্স পেয়ে যাচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে যে KL রাহুলকে যে ওরা টিমে নেয়নি এটাই তো কপাল হলো, নাহলে KL রাহুলকেও নিয়ে নিত। এখানে KL রাহুলের উপকার করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের উপরে, যে কমসে কম মানে ধারাবাহিক ভাবে খারাপ খেলেছে। যদি অল্প এক আধটা ম্যাচ ভালো খেলে নিত ওকে টি-20-তেও নিয়ে নিত। এতদিন পরে তো KL রাহুল গিয়ে ইংল্যান্ড সিরিজে ওপেনিং এর স্লটটা পেয়েছিল বলে খানিকটা ভালো খেলেছে, নাহলে এর আগে তো আমি লাস্ট কয়েক বছর ধরে KL রাহুলকে ভালো খেলতেই দেখছি না, তাও টিমে জায়গা আছে। শুভমান গিল ইজ দ্য নেক্সট KL রাহুল। Everyone will say he is very talented, but not talented enough to replace Jaiswal in T20. God knows भाई, politics at its best in BCCI। दुनिया में कितना पॉलिटिक्स है, हमारा ऑफिस के पॉलिटिक्स तो कितना कम है। তাই হোক না কেন, তাই ষষ্ঠীর রাত্রে খেলা ঠাকুর দেখতে না গিয়ে খেলা দেখেছি, কমসে কম এই জিনিসটার রেজাল্টটা পেয়েছি ভাই। না হলে যেভাবে খেলছিল পাকিস্তানের সাথে যদি ফাইনালটা হেরে যেত, লিগ স্টেজে দুটো ম্যাচ জিতে, এর থেকে বেশি বড় দুঃখ 2025-এ আর কিছু হতো না। হ্যালো পাকিস্তান, ডোন্ট ফরগেট ইউর আব্বুস, হ্যাঁ, উই আর ইউর রিয়েল আব্বুস। ও বাংলাদেশকে তো ভুলেই গেছি, তোমাদের সাথে খুব চিটিং হয়েছে ভাই, না হলে এশিয়া কাপটা পাক্কা তোমাদেরই ছিল। এরকম করাটা ঠিক হয়নি বাংলাদেশের। দে আর মোর ট্যালেন্টেড, দে আর র ট্যালেন্ট।